এবার থেকে গুগল শনাক্ত করবে আপনার শরীরে থাকা ক্যান্সার। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এমনকি তৈরি হয়ে গেছে কৃত্রিম রক্ত, তাই রক্তের অভাবে আর কোনো মানুষ মরবে না। শুধু কি তাই, এখন তো আলোর সাহায্যে পাবেন ইন্টারনেট ব্যবস্থা, যা কিনা আমাদের সাধারণ ইন্টারনেট স্পিডের থেকে 100 গুণ বেশি স্পিডের। তাছাড়াও তৈরি হয়ে গেছে এমন এক ডিভাইস যা আপনার ব্রেনের মধ্যে লাগানো থাকবে, আর সেই ডিভাইস লাগানোর পর আপনি আপনার ব্রেন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন কম্পিউটার। আর এই দেখুন, এই ছোট্ট ন্যানো ডিভাইসটি আপনার স্কিনের ভেতরে লাগানো থাকবে, আর এর সাহায্যেই আপনি পাবেন টেকনোলজিক্যাল সমস্ত সুবিধা, তাও আবার অন্য কোনো আলাদা ডিভাইস ছাড়া। এমনকি তৈরি হয়ে গেছে জীবন্ত কংক্রিট, যে কংক্রিট দিয়ে তৈরি বাড়িতে ফাটল ধরলে সেই ফাটল আপনা আপনি ঠিক হয়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না? নিশ্চয়ই আপনি হয়তো জানেন না মানুষ এখন কত দূর এগিয়ে গেছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের কল্যাণে, যার কারণে তৈরি হচ্ছে জীবন পাল্টে দেওয়ার মতো সব জিনিস, আর যা পাল্টে দেবে সর্বপ্রথম মানব জাতিকে। নাম্বার 1, হিউম্যান হাইবারনেশন পোল। আপনারা অনেক মুভিতে দেখে থাকবেন মানুষের শরীরে ডিভাইস লাগিয়ে তাদেরকে বহু বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা হচ্ছে। একে বলা হয় হাইবারনেশন। আসলে এই পদ্ধতিতে মানুষের শরীরে নানা ডিভাইস লাগিয়ে তাদেরকে দীর্ঘ নিদ্রায় শায়িত করা হয়। এমনকি এই পদ্ধতিতে মানুষকে খুব কম খাবার ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আরো অনেক সময় পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়। অনেক জীবজন্তুও এই পদ্ধতি ব্যবহার করে শীত ও গরমের মৌসুমে বেঁচে থাকে, যেমন ভাল্লুক। এখন এটি মানুষের উপর ব্যবহার করা শুরু হয়ে গেছে। মানুষের শরীর ঠান্ডা করে মেটাবলিজমকে কম করে দেওয়া হয়, আর এটি এখন নাসা অ্যাস্ট্রোনটদের উপর ব্যবহার করার পরিকল্পনা করছে। তাদের ক্যাপসুলে ভরে পাঠানো হবে স্পেসে, এতে তাদের শরীর রেডিয়েশন থেকে বেঁচে যাবে, এমনকি তাদের গ্র্যাভিটিরও প্রয়োজন পড়বে না। প্রথমে মঙ্গল গ্রহে যেতে এটি ব্যবহার করা হবে, কারণ মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর বেশ কাছে। নাম্বার 2, কৃত্রিম ব্রেন চিপ। একদিকে মানব মস্তিষ্ক লক্ষ লক্ষ বছরের বিবর্তনের নিদর্শন, অন্যদিকে আধুনিক প্রযুক্তি। এই মস্তিষ্ক ও কম্পিউটারের সংযোগ হলেই তৈরি করা সম্ভব শক্তিশালী কম্পিউটার। কি বুঝতে পারলেন না তো? মার্কিন শিল্পপতি এলন মাস্কের স্টার্টআপ সংস্থা নিউরালিঙ্ক, এই সংস্থার গবেষণার মূল লক্ষ্য হচ্ছে মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ স্থাপন করা। এর মধ্যেই এই ধরনের সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে তারা। 2 বছর ধরে লাগাতার গবেষণার পর জুড়ে ফেলা সম্ভব হয়েছে ডিজিটাল বুদ্ধি এবং জৈবিক বুদ্ধি। এর ফলে অঙ্গহানির ক্ষেত্রে কম্পিউটার চালিত কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি কাজের ক্ষেত্রে আসবে দ্রুততা। আপনি যা মনে মনে ভাববেন সেই কাজটি কম্পিউটারে হয়ে যাবে, ফলে অনেক বেশি বেড়ে যাবে কাজের গতি। এমনকি এই পদ্ধতিতে বাড়ানো সম্ভব মানুষের স্মরণ শক্তি, ও আপনি চাইলেই আপনার মস্তিষ্কে ডিভাইস স্থাপন করতে পারবেন এবং এটি স্থাপনের পরও সবকিছু স্বাভাবিকই মনে হবে। এই প্রযুক্তিতে মানবদেহে বসানো চিপের সাহায্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কম্পিউটার। মানুষের মস্তিষ্কে যেই চিপ স্থাপন করা হবে তার সঠিক আকার হবে 0.24 ইঞ্চি। এখন মানব মস্তিষ্কে ছোট্ট সেলাই মেশিনের মতো যন্ত্র স্থাপনের মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়ার বিষয়ে কাজ করছেন এই সংস্থার বিজ্ঞানীরা। নাম্বার 3, কৃত্রিম রক্ত। রক্ত ছাড়া মানুষ নিশ্চয়ই কল্পনা করা যায় না, তাই তো বিজ্ঞানীরা এখন তৈরি করছে কৃত্রিম রক্ত। স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রচেষ্টায় গবেষকরা ইতিমধ্যে সফলও হয়েছে। যদিও মানুষ একে অপরের বিপদে রক্ত দিয়ে থাকে, কিন্তু সবসময় এটি পাওয়া যায় না, তাই তাদের এই গবেষণা। নতুন এই রক্তকণিকা ইঁদুর ও মুরগির ভ্রূণে পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে এই রক্তকণিকা মানবদেহের লাল রক্তকণিকার মতোই অক্সিজেন বহন করে। তাদের উদ্ভাবিত সিনথেটিক লাল রক্তকণিকা ওষুধ বয়ে নেওয়া, টক্সিন শনাক্ত করা এবং ম্যাগনেটিক টার্গেটিং এর মতো কাজও করতে পারে। এতে করে নতুন এই রক্তকণিকা ক্যান্সারের মতো চিকিৎসায় নতুন সুযোগ তৈরি সহ চিকিৎসা শাস্ত্রে বড় ভূমিকা রাখতে পারে। কৃত্রিম এই রক্তকণিকা উদ্ভাবনে বিজ্ঞানীরা মানুষের দান করা রক্তকণিকার উপর প্রথমে সিলিকার পাতলা আবরণ, পরে পজিটিভ ও নেগেটিভ চার্জ সহ পলিমারের আবরণ যুক্ত করেছেন। কৃত্রিম লাল রক্তকণিকায় অক্সিজেন বহন করার জন্য হিমোগ্লোবিন, টক্সিন শনাক্ত করতে এটিপি বায়ো সেন্সর, এটি ক্যান্সার প্রতিরোধক ঔষধ এবং ম্যাগনেটিক ন্যানো পার্টিকেল যুক্ত করা হয়। ফল হিসেবে দেখা যায় কৃত্রিম রক্তকণিকা সবগুলোই কাজ করতে পেরেছে। ইঁদুরের শরীরে এই কৃত্রিম রক্তকণিকা 48 ঘন্টা সঞ্চালন হয়েছে। ওয়াইফাই নয়, এসে গিয়েছে লাইফাই।
বর্তমানে ওয়াইফাই অনেক জনপ্রিয়, কিন্তু এই ওয়াইফাই এর জায়গা দখল করতে এসেছে নতুন এক প্রযুক্তি লাইফাই, যা ওয়াইফাই এর চেয়ে 100 গুণ বেশি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেবে। লাইফাই নামের এই প্রযুক্তির মাধ্যমে গিগাবাইট পার সেকেন্ড গতির ইন্টারনেট সেবা দেওয়া যাবে সহজেই। লাইফাই প্রযুক্তি মূলত এলইডি লাইটের মাধ্যমে ডাটা প্রদান করে, আর এই ডাটা আদান প্রদান হয় খুবই অল্প সময়, নির্দিষ্ট করে বললে ন্যানোসেকেন্ডের পার্থক্যে। তবে ওয়াইফাই এর মতো এটি দেয়ালের উপরে ডাটা পাঠাতে পারে না। এর কারণ লাইফাই আলোর মাধ্যমে তথ্য প্রেরণ করে, তাই আবদ্ধ জায়গাতে সীমাবদ্ধ থাকবে এই সিগন্যাল। তবে একে লাইফাই এর সীমাবদ্ধ হিসেবে না ধরে অনেকে ভাবছেন সুবিধা হিসেবে, কারণ লাইফাই এর সংযোগ ওয়াইফাই এর চেয়ে অনেক বেশি নিরাপদ। পাসওয়ার্ড চুরি করে আর কেউ সেটা ব্যবহার করতে পারবে না। ভবিষ্যতে হয়তো দেখা যাবে বাসায় ব্যবহৃত এলইডি লাইট একই সঙ্গে ঘরকে আলোকিত এবং ঘরের ভেতরে লোকাল নেটওয়ার্ক তৈরিতে অবদান রাখছে। নাম্বার 5, এবার গুগল আপনার শরীরে থাকা ক্যান্সার শনাক্ত করবে। গুগল এক্স ল্যাবরেটরি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির জন্য কাজ করে চলেছে বহুদিন ধরে। ন্যানো টেকনোলজি এবং মেডিসিন এই দুটি ক্ষেত্র নিয়ে একসাথে কাজ করে চমৎকার সব আবিষ্কার করেছে গুগলের রিসার্চ ল্যাব, যার তালিকায় নতুন সংযোজন ক্যান্সার শনাক্তকারী পিল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সেটি নিরাময় করার সম্ভাবনা থাকে অনেক বেশি। শনাক্ত করতে যত দেরি হয় ততই মৃত্যু ঝুঁকি বেড়ে চলে। দুর্ভাগ্যক্রমে খুব কম মানুষই নিয়মিত মেডিকেল চেক আপ করায়, তাই প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ার হার খুবই কম। তাই গুগলের এই পিলটি ক্যান্সার প্রতিরোধে অসাধারণ ভূমিকা রাখবে বলেই সবার প্রত্যাশা। ন্যানো টেকনোলজির নাম থেকেই বোঝা যাচ্ছে সূক্ষ্মাতিসূক্ষ্ম সব প্রযুক্তি নিয়ে এর কারবার। গুগলের গবেষকরা এখন এই পিলটি সবার জন্য ব্যবহারের উপযোগী করে তুলতে পারেননি, কারণ অসম্ভব ক্ষুদ্র এই ন্যানো কণাগুলো ঠিকমতো নিয়ন্ত্রণ করা ভীষণ মুশকিল এবং একটু এদিক সেদিক হলেই মানবদেহে গন্ডগোল লেগে যেতে পারে। তাই ক্যান্সার শনাক্তকারী এই পিলের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে আরো কিছুদিন। নাম্বার 6, আপনার স্কিনের মধ্যেই থাকবে টেকনোলজির সকল সুব্যবস্থা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর জেনান বাও এবং তার দল সম্প্রতি পৃথিবীর প্রথম ইলেকট্রিক বায়োপলিমার আবিষ্কার করেছেন, যেটি ব্যবহারের পর ত্বকে মিশে যাবে। একদিন হয়তো কোনো রকম স্মার্টফোন বা কম্পিউটার ছাড়া ত্বকের মাধ্যমে প্রযুক্তিগত কাজগুলো সেরে ফেলতে পারবে সবাই। অসম্ভব পাতলা, প্রায় ওজনহীন এবং শরীরের জন্য একদমই ক্ষতিকর নয় এই প্রযুক্তি। এর মাধ্যমে মানবদেহের অজানা অনেক রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে গবেষকরা আশা ব্যক্ত করছে। নাম্বার 7, জীবন্ত কংক্রিট। কি নামটি শুনেই অবাক হয়ে গেলেন? বাড়ি তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কংক্রিট, কিন্তু দেখা যায় যত ভালো করেই বাড়ি বা অন্য কিছু তৈরি করা হোক না কেন, একদিন না একদিন তার মধ্যে ক্র্যাক পড়েই যায়, আর তখনই দেখা দেয় ঝামেলা। তাই নেদারল্যান্ডের বিজ্ঞানীরা তৈরি করেছেন জীবন্ত কংক্রিট। এই কংক্রিটে থাকা হিলিং ব্যাকটেরিয়া একা একাই নিজের ক্র্যাক ফিল আপ করে দেবে। এতে থাকবে না আর ক্র্যাক, আর আসবে না কোনো রকম কোনো ঝামেলা। নাম্বার 8, কৃত্রিম মাংস। কৃত্রিম মাংস তৈরির ভাবনা আমেরিকার স্টার্টআপ সংস্থা ইট জাস্টের। তারা মুরগির শরীর থেকে কোষ সংগ্রহ করে আপাতত কৃত্রিম মুরগির মাংস তৈরি করেছে। প্রথমে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই তাদের এই পদক্ষেপ নিয়ে, কিন্তু সিঙ্গাপুরের খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা সম্প্রতি পরীক্ষা করে দেখে সেই কৃত্রিম মাংসে ছাড়পত্র দিয়েছে। সেই সংস্থার সিইও জশ টেট্রিকের মতে এই কৃত্রিম মাংস বিশ্ব খাদ্য বাজারে যুগান্তকারী পরিবর্তন আনবে। এতে রক্ষাও হবে পরিবেশ, অন্যদিকে প্রাণী হত্যাও বন্ধ হবে। আগামী দিনে বিশ্বের সর্বত্র এই প্রক্রিয়ায় তৈরি মাংস সমাদর পাবে। বাজারে মুরগির মাংসের যা দাম তার চেয়ে বেশি দাম হবে না এই মাংসের। কৃত্রিম মাংস তৈরি করতে 1200 লিটার বায়োরিয়েক্টরসে প্রায় 20 দফার পরীক্ষা নিরীক্ষা হয়। মানব শরীরের পক্ষে তা কতটা নিরাপদ, মাংসের গুণগত মানই বা কেমন, তাও পরীক্ষা করে দেখা হয়। এমনকি এই মাংস দিয়ে তৈরি করা হচ্ছে বার্গার। আর যারাই এই মাংস খেয়েছেন তারা সকলেই বলেছে যে এই কৃত্রিম মাংসের সাথে আসল মাংসের স্বাদের কোনো রকম কোনো পার্থক্য নেই। যত দিন যাবে বিজ্ঞান তত বেশি উন্নত হবে, মানুষের জীবন তত সহজ হবে। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না 2050 সালে কি হতে চলেছে। অনেকে তো বলে 2050 সালে মানুষ অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভ না করলেও মানুষ অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু এর খারাপ দিকও আছে। তখনকার জীবন সহজ হতে হতে সবকিছু হয়ে যাবে আর্টিফিশিয়াল। প্রাকৃতিক নিয়মের অনেক কিছুই হয়তো তারা জানবেই না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।